বড় বিপদে বলে ইমাম সাহেবরা, এই জন্য আমি ইমামতি নেই। ইমাম সাহেবের কাছে এসে মুসল্লিদেরকে হুজুর দোয়া করে, আমার ছোট মেয়েটা ব্যারাকের অফিসার হয়েছে, মোটরসাইকেল পাইছে। ছোট মেয়েটা ব্যারাকের হেড সার হয়েছে, মোটরসাইকেল পাইছে। এই যে 20 কেজি জিলাপি আসরের পরে। আসল দোয়া করলে কি দোয়া করা লাগবে কোন তো? আল্লাহ এই চাচার মেয়েটার চাকরি ছুটোই দাও, তার মোটরসাইকেল ছুটোই দাও, আল্লাহ তার পর্দার সাথে ঘরে বসাও। এই কলি ইমামের চাকরি থাকবে, মহা বিপদে পড়িয়া যায়। আমি ওই বিপদের মধ্যে যাই না। আল্লাহু আকবার। 5000 মন চাউল গোটা উড়ে স্টক কইরা বাজারে চাউল সংকট বাদাই দিয়ে আইসে কয় হুজুর দোয়া করে আটকাইছি। এই জায়গা যদি চাউলের দাম বাড়ার পর ওই ব্যাপারীর পক্ষে, ব্যবসায়ীর পক্ষে দোয়া করা হয়, ইমান নষ্ট হইয়া যাইবে। স্টক কইরা এভাবে, আরবিতে বলে এদ্দেখার, এগুলো জমা কইরা, বা ইংরেজিতে যেন কি কয়, মাল আটকায় রেখে সিন্ডিকেট, সিন্ডিকেটের পক্ষে ইমান নষ্ট হয়ে যাবে। তুমি একা ব্যবসা করিয়ে তুমি কোটিপতি হবা, আর হাজার হাজার মানুষের কষ্ট হবে। কাজে এ জায়গা দোয়া বলি চাইলে কি দোয়া করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন চাউলের দাম কমায় দাও, সবাই যেন সহজে কিনে খেতে পারে। এই কলি শিল্পপতিকে আর হুজুরের ইমামতিতে রাখবে। বড় বিপদে পড়িয়া যায়। ও দোস্তরে ওয়া দারুমা বাকিয়া মিনার রিবা, সুদের পক্ষে দোয়া করা জায়েজ নাই। কলু চেনেন? কলু, এই তেল ভাঙ্গায় না, যে আগে তো, এখন তো সব ইন্ডাস্ট্রিয়াল হয়ে গেছে। আগে যে গরু দিয়ে ঘান ঘুরে ভাঙ্গাতো না, মনে আছে নাকি? এলাকায় তো নেই মনে হয়, নাকি জানি না। কলু মাথায় করে তেল বিক্রি করে বেড়াতো গ্রামে গ্রামে, মনে আছে মুরব্বীরা? তেলের নাম ছিল কি তেল কোন তো? ভালো তেল, ভালো তেল, সরিষার তেল, নারকেল তেল। এই তেল বিক্রি করে বেড়ায় উনি। ওই তেল মাথায় করে এক ড্রাম তেল বস্তায় বেঁধে মাথায় করে হাঁটতেছে আর পরিকল্পনা করতেছে, এই দিয়ে কি করবো, এই দিয়ে কি করবো, এই দিয়ে কি করবো। কত দূর যাইতে যাইতে বিশাল শিল্পপতি হয়ে গেছে এই হাঁটার ভিতর দিয়ে। 5-7 তলা দালানও বানায় ফেলাইছে হাঁটতে হাঁটতে। এরপরে 7 তলা দালানের উপরে উঠে উনি চেয়ারেও খুব ডাটে সাটে বসে পড়ছেন এই হাঁটার ভিতর দিয়ে, কল্পনার জগতে। 15 কেজি তেল বেচে উনি 7 তলা দালান উঠে গেছে, সোফা সেটে বসে গেছে। ইতিমধ্যে ওনার সুন্দরী বউ এসে ওনাকে খাবারের জন্য ডাক দিয়েছে, আসেন খেয়ে যান। তখন উনি কি বলবেন সেই কল্পনা করতে, নেই খাएंगे। উদ্ধতি কই উঠছে, নেই খাएंगे কয়ে জাকি মারছে, তেলের ড্রামটা মাথাতে পড়িয়ে ফাটি ফিটে ছড়াই বেড়াই গেছে। 7 তলা দালান মাটির সাথে মিশে গেছে। অল্প 5-7 মিনিটের ভিতরে কত উপরে উঠে চলে গেছে, কিন্তু 7 তলা দালান পর্যন্ত যাইতে কত খড়কুটো খরচ করা লাগে, ঠিক না? সকাল 8টা থেকে নিয়ে 1টা পর্যন্ত 5 ঘন্টা মাটি কাটলে 400 টাকা পাওয়া যায়। সারাদিন পরের মাঠে কামলা দিলে 500-700 টাকা পাওয়া যায়। পিঠের চামড়া খরায় উঠে যায়। ইরিধান লাগানোর সময় এখন এই কাদার ভিতরে ভিজে জায়গা, ঠান্ডা, যে শীতের শীত, এই শীতের ভিতরে ইরিধান লাগাইয়া পরের মাঠে কামলা দিয়া 500-700 টাকা কামাই করতে হাত পা আইসক্রিম হয়ে যায় জমিয়ে। বোঝা সহজ, এই তো মাঠে গেলাম আর একটার দিক যে 700 টাকা নিয়ে যাবো, কিন্তু কামাই করতে খবর হয়ে যায়। আর আখেরাত বোঝা কঠিন, নেকি বোঝা কঠিন, কিন্তু ইনকাম করা সহজ। আল্লাহ পাক খুব সহজ ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ। হুজুরের কাছ থেকে আমরা অনেক মাসালা শুনেছি। প্রত্যেকটা মাসালার বিনিময়ে সকলের আমল নামায় 60 বছর নফল নামাজ আর 60 বছর নফল রোজার সওয়াব লেখা হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের এবার আমল করার তৌফিক দান করে। আমল করলে লাভ কি সেগুলো নিয়ে একটু আলোচনা করে, শীতের রাত বেশি রাত কষ্ট দেব না, আবার আরামে ঘুমাবেন। সারা রাত বয়ান শোনার ফায়দা নেই, যে কয়টা শুনবো ওই কয়টা আমল করার ফিকির রাখবো, চেষ্টা করা যাবে না? একটু পাক্কা প্রতিজ্ঞা করি তো আজকে, কমপক্ষে আজকে যা শুনেছি এবং সামনে যে কয়টা কথা শুনবো আজ, এ কয়টা কথার পর আমল করবো। অনেক হলে কিন্তু আমল করা যায় না। স্কুল কলেজ মাদ্রাসায় তো পড়েছেন সবাই, কম বেশ অল্প হলেও পড়ছেন। স্যাররা ক্লাসে অনেক পড়া দিতে চায়, ছাত্ররা কি কয়, স্যার 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 একটু হুজুর একটু থাক বাড়াই, ঠিক না?
সুন্দর পড়াই বিদায় কি স্যাররে কইছেন করদিন স্যার একদিনই বইরে বই পড়াই সাজিয়ে দেন, স্যার আপনার পড়ানো খুব ভালো লাগতেছে, আপনি 8টার থেকে নিয়ে আপনি 4টে পর্যন্ত আমি একাই পড়ান। কোনোদিন কই না, সবক একটু বেড়ে গেলেই থামাই দিয়ে স্যার স্যার আর পড়বো না, স্যার একটু থাক। আমরা ছাত্রদের পড়াই মাদ্রাসায়, ছাত্ররা হুজুর থাক 1 পৃষ্ঠা থাক 2 পৃষ্ঠা থাক আর দিয়ে না। কিন্তু এই যে একটা মাদ্রাসা, এই মাদ্রাসাকে হুজুর রাতভর পড়াতে থাকেন, ইনশাল্লাহ সবক দেওয়া লাগবে না তো কালকে অসুবিধা নেই, সবক তো ফেরত দেওয়া লাগে না। এই জন্য এখানে সারা রাত শুনতে ভালো লাগে। ভালো লাগার নাম শোনা, ভালো লাগার নামই শোনা না। আমি যা শুনবো আমল করব, একটু একটু পাক্কা প্রতিজ্ঞা। বলেন সামিনা ওয়া আতানা। আল্লাহ শিখিয়ে দিয়েছে, তুমি বলবা সামিনা ওয়া আতানা, শুনবো আর মানবো, শুনবো আর, তাহলেই আপনার লাভ কি? ইনশাআল্লাহ লাভ খুঁজে পাবেন আল্লাহ বাঁচাইলে কথার ভিতর দিয়ে। দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে বানাইছেন, মানুষের পিছনে শত্রু শুরু থেকেই আছে। আমরা দুনিয়া আসার আগে আমাদের শত্রু তৈরি হয়ে গেছে, ঠিক না? নাম কি? শত্রুর নাম জানেন না? হযরত মাওলানা পীরে কামেল ইবলিস, তাই নাকি? মিস্টার ইবলিস, একটু কোন মিস্টার ইবলিস। দুনিয়াটারে জ্বালাই খাচ্ছে মিস্টাররা, ঠিক না? ওই জো বাইডেন মিস্টার, নেতানিয়াহু মিস্টার, পশ্চিমে মিস্টাররা জ্বালাই খাচ্ছে, আমাদের মধ্যে মিস্টাররা জ্বালাই খায়। কাজেই ইবলিসের নামে মিস্টার উপাধি দিয়ে দেই, মিস্টার ইবলিস। আমাদের সৃষ্টির আগে আল্লাহ তাআলা তারে বানাইছে। আল্লাহ লেগেও আছে শুরু থেকে এ পর্যন্ত। তো ইবলিসও দুনিয়ায় থাকবে, আমরাও থাকবো, ও আমাদেরকে জান্নাতে যেতে দেবে না এই প্রতিজ্ঞা করে আসছে শুরু থেকে, এবং সে কথা আল্লাহর সামনেও বলে আসছে, আল্লাহ তুমি আমারে সুযোগ দাও, রব্বে আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ তুমি আমারে জান্নাত থেকে বিতাড়িত করেছো, আমার দুঃখ নাই, তবে আমাকে একটা সুযোগ দাও, কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিতে হবে। আল্লাহ কয় তুই বিতাড়িত মরদুদ, এত লম্বা হায়াত দিয়ে কি করবি? ইবলিস কয় আল্লাহ আমাকে যদি হায়াত দাও তাহলে আমার এই তোমার জান্নাতের থেকে বহিষ্কার হওয়ার যে গিলানি, এইটা আমি মুছতে পারবো। কি করবি? আর একটা দাবি আগে মানো, তারপরে বলবো কি করব। আল্লাহ পাক বললেন তোর আর একটা দাবি কি? ইবলিস এবার কয় আল্লাহ তুমি আমারে সুযোগ দিবা, সুম্মালা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। যেই বনি আদমের কারণে আমি জান্নাত থেকে বহিষ্কার হলাম, ওদের কাছে যাইতে যেন আমার কোনো রাস্তা বন্ধ কেউ করে না দেয়। আমি যেন সামনে দিয়ে আসতে পারি, পিছন দিয়ে আসতে পারি, ডান দিয়ে আসতে পারি, বাম দিয়ে আসতে পারি, 4টে দিক দিয়ে যেন আমি তাদের কাছে যেতে পারি, কেউ যেন আমার ঠেকাইয়া না দেয়। আল্লাহ কয় তুই 4 দিক দিয়ে যে কি করবি? ও কয় সুম্মালা কউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। তোমার আদম সন্তান জান্নাতে যাবে যাই বিশ্ব রোড দিয়া। বিশ্ব রোডে আরবিতে কয় সিরাতে মুস্তাকিম। আমরা সূরা ফাতিহার মধ্যে 5 ওয়াক্ত বা সব নামাজের মধ্যে সূরা ফাতিহায় বলি কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিন ছিলাম জান্নাতে, চলে আসছি জান্নাত থেকে দুনিয়ায়, এবার আবার আমাকে যাইতে হবে জান্নাতে। তবে জান্নাতে যার বিশ্ব রোড কোনটা আমার জানা নাই, জান্নাতে যার সিরাতে মুস্তাকিম বিশ্ব রোডটা আমাকে দেখাইয়া দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা চাই জান্নাতে যার বিশ্ব রোড, আর ইবলিস চেয়ে নিয়ে আসছে সুযোগ দাও আমি যেন 4 দিক দিয়ে তাদের কাছে যাইতে পারি। যাইতে পারলে বসবো কোন জায়গায়? সুম্মালা কউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। তারা যেই বিশ্ব রোড দিয়ে জান্নাতে যাবে, ওই বিশ্ব রোডের চৌরাস্তায় আমি বসবো। আল্লাহ কয় বৈশা কি করবি? কয় সুম্মালা আকউদান্না লাহুম সুম্মালা উগবিয়ান্নাহুম আজমাইন। আমি যদি জান্নাতের চৌরাস্তায় বসতে পারি, তাহলে একটা বনি আদমকেও জান্নাতে যাইতে দেব না। আজমাইন সবগুলোকে, সুম্মালা উগবিয়ান্নাহুম আজমাইন সবগুলোকে আমি গোমরা বানাইয়া জাহান্নামে পাঠাইতে পারবো। আমি যেই জান্নাতে যাই থাকতে পারলাম না, ওই জান্নাতে তারা যাইবে, তাও আমি যাইতে দেব না। আমার স্থান যেখানে হবে
তাদের স্থান সেখানে হবে, সেখানে নেওয়ার জন্য আমি চারদিক দিয়ে যেন যাইতে পারি। আমি চৌরাস্তায় বসতে পারলে একটারও জান্নাতে যাইতে দেব না। তবে হ্যাঁ, তার ভিতরে কিছু বান্দা থাকবে মুখলেস, পারবো না শুধু ইল্লা ইবাদাকাল মুখলাসিন, সবার সাথে পারবো কিন্তু পারবো না মুখলেসদের সাথে। যাদের নাম মুখলেস তাদের সাথে শয়তান পারে না। মুখলেস নামের কেউ আছেন গ্রামে? মুখলেস আছেন? দুই একজন মুখলেস আছে, খুঁজে দেখা যায় যে মুখলেস নাম আজি ভরে না। এই যা মুখলেসের মুখলেস নাম আতর আলী, গায়ে ফাটার গন্ধ। এরম আতর আলী আছে না? যে একটা মুখলেস কিন্তু এখলাসের গন্ধ নাই তার ভিতরে, ওই মুখলেস না। সাহাবায়ে কিরাম নবী পাককে জিজ্ঞেস করলেন মাল ইখলাস। জিবরিল আইসা নবী পাককে জিজ্ঞেস করছেন হাদিসে জিবরাইলের মধ্যে, হুজুর মুখলেস কাকে বলে? কয় যার মধ্যে ইখলাস আছে তারে কয় মুখলেস। এবার জিবরিল কয় ইখলাস কাকে বলে? মাল ইখলাস, ইখলাস কি জিনিস? একটু খেয়াল করেন, ইখলাস কি জিনিস? ইখলাস যার মধ্যে আছে তারে কয় মুখলেস, যার মধ্যে ঈমান আছে তারে কয় মুমিন। বলেন, যার মধ্যে ঈমান আছে তারে কয়, যার মধ্যে ইসলাম আছে তারে কয় মুসলিম, যার মধ্যে ইসলাম আছে তারে কয়, যার মধ্যে নিফাক আছে তারে কয় মুনাফিক, যার মধ্যে কুফর আছে তারে কয় কাফের, যার মধ্যে ইখলাস আছে তারে কয় মুখলিস। তাহলে এবার ইখলাস কি জিনিস চিনে নিতে হয়। ইখলাস যার মধ্যে আছে সে মুখলেস। শয়তান সবার সাথে পারবে না শুধু মুখলেসের সাথে। কাজেই আমার মুখলেস হইতে হবে। মুখলেস হতে হলে ভিতরে ইখলাস নিতে হবে। আবার ইখলাস কি জিনিস তা জানি শুনে ইখলাস ভিতরে ঢুকাইতে হবে। জিবরিল কয় আমাল ইখলাস ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইখলাস কি জিনিস? যে ইখলাসের বদৌলতে বান্দা মুখলেস হবে, আর মুখলেস হইলে শয়তানের ধোঁকা থেকে বাঁচবে। ইখলাস কি জিনিস একটু বলেন। হুজুর জবাব দিলেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু। এ আমার যুবক শোন, পর্দার মা বোনরা কান খাড়া করে লক্ষ্য করো। আল্লাহর নবী জবাব দিলেন ইখলাস বলা হয় প্রত্যেকটা ইবাদতের ভিতরে এমন সংকল্প করবে কাআন্নাকা তারাহু, কেমন যেন তুমি আল্লাহকে সচক্ষে দেখতেছো। ভালো কাজেও আল্লাহকে দেখতেছো, মন্দ কাজেও আল্লাহকে দেখতেছো। ভালো কাজে ইবাদতের মধ্যে আল্লাহকে দেখলে তখন ইবাদতের ভিতরে একাগ্রতা আরো বাড়বে, ইবাদতের তুমি মজা পাইবা। আর গুনার কাজ করতে গেলেও তুমি আল্লাহকে দেখবা, আল্লাহকে দেখে সেখান থেকে ভয়তে ফিরে আসবা। ফিরে আসার সাথে সাথে তুমি মুখলেস হয়ে যাবা। কন্যা সুবহানাল্লাহ। দর্শখান মুক্তি মানাম চুবু এগুল দরবর গেগুল, দর্শখান মুক্তি মানাম চুবু এগুল দরবর গেগুল, হরকে দিদান মাইলে দারাত দর্শখান বিনাদ মরা, হরকে দিদান মাইলে দারাত দর্শখান বিনাদ মরা। আল্লাহর পক্ষ থেকে এক শায়ের বলেন, আরে আমি আমার কথার মধ্যে লুকায় থাকি এমন ফুলের মধ্যে সুবাস যেমন লুকায় থাকে। ফুলের কোন পাপড়ির মধ্যে সুবাস আছে চোখ দিয়ে দেখা যায় না, নাকে লাগাইলে ঘিরান পাওয়া যায়। কতক্ষণ ঠিক না? আল্লাহ কয় দর্শখান মুক্তি মানাম চুবু এগুল দরবর গেগুল। আমি আমার কালামে পাকের মধ্যে কোরআনে কারিমের মধ্যে লুকায়িত আছি। বান্দা তিলাওয়াত করবি, প্রত্যেকটা হরফের মধ্যে আমারে দেখতে পারবি, প্রত্যেকটা আয়াতের মধ্যে আমাকে দেখতে পারবি। দর্শখান মুক্তি মানাম চুবু এগুল দরবর গেগুল, কাজেই হারকে দি দাল মাইলে দারাত দর্শখান বিনাদ মোরা। যদি কেউ আমাকে দেখতে চাও, হে যুবক যদি কেউ আমাকে দেখতে চাও, ও বুড়ো যদি তুমি আল্লাহকে দেখতে চাও, হে নারী যদি তুমি আল্লাহকে দেখতে চাও, আল্লাহ কয় তাহলে আমার কালামে পাকের মধ্যে নজর কর, আমার কোরআনে কারিমের মধ্যে তিলাওয়াতের ভিতরে ডুবে যা, প্রত্যেকটা আয়াতের মধ্যে আমাকে দেখতে পারবি। এবার আমার সৃষ্টি কৌশল নিয়ে গবেষণা কর, তার মধ্যে আমাকে দেখতে পারবি। নবী পাক বলেন তাফাক্কারু ফি খালকিল্লাহি ওয়ালা তাতাফাক্কারু বিল্লাহ। আল্লাহকে চিনতে বুঝতে পাইতে হলে তুমি সরাসরি আল্লাহর সন্ধানে ডাইরেক্ট বের হইলে আল্লাহরে খুঁজে পাবা না। আল্লাহরে খুঁজে পাওয়ার মতো মেধা আর যোগ্যতা তোমার নাই। তুমি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, আল্লাহর মখলুকের মধ্যে গবেষণা করলেই তুমি আল্লাহকে পাইয়া যাবা। কতক্ষণ সুন্দর একই জায়গায় দুইটা গাছ, আল্লাহর একটু গবেষণা করি। একই জায়গায় দুইটা গাছ, দুইটা গাছের নামে আম গাছ, দুইটার নামই ন্যাংরা আম।
দুইটা গাছই আম গাছ, দুইটার গোড়া এক জায়গা, দুইটার নামই ন্যাংলা আম। অথচ ন্যাংলার মধ্যে দুই প্রকার, একটা ক্যাট ন্যাংলা আর একটা বড় ন্যাংলা। পার্থক্য করলো কে? আল্লাহু আকবার। দুইটা গাছ এক জায়গায় একই মাসে একই মাটির রস খাইয়া বড় হইল। একটা গাছের আম টক আর একটা গাছের আম মিষ্টি। পার্থক্য করলো কে? একই পানিতে মাছ বসবাস করে, কত নামের মাছ, এক এক প্রকারের মাছের এক এক রকম স্বাদ, ঠিক কি ঠিক না? আবার এই যে এই বিলের শৈল মাছে এক স্বাদ, ওই বিলের শৈল মাছে আর এক স্বাদ, এই জায়গার কই মাছে এক স্বাদ, ওই জায়গার কই মাছে আর এক স্বাদ। আল্লাহু আকবার। গুড় তো গুড়ি, খেজুরে গুড়ি এক স্বাদ, আখের গুড়ি আলাদা স্বাদ, তাল গুড়ি ভিন্ন স্বাদ। পার্থক্য করলো কে? शजर में हजर में तेरी रंग बुहाय, शजर में हजर में तेरी रंग बुहाय, जिधर देखता हो उधर तू ही तू है। गाছের মধ্যে তোমার কুদরত, মাছের মধ্যে তোমার কুদরত, মাটির মধ্যে তোমার কুদরত, পানির মধ্যে তোমার কুদরত। আরে একই নদীর ইপার আর উপার আমার মধুমতি নদী, আমার বাড়ির পাশে মধুমতি নদী। ওই নদীর উপারের গাছের আমে পোকা হয় না, নদীর ইপারের গাছের আমের মধ্যে পোকা হয়। আল্লাহু আকবার। এই পার্থক্য ঘটায় দেয় তিনি আমার আল্লাহ। উবুদুল্লাহ কাআন্নাকা তারাহু। এই আমার দিকটা কার? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজে নামাজিকে সকল প্রকার আকাম থেকে ফিরায়, অন্যায় থেকে ফিরায়। নামাজটা কেমন হলে অন্যায় থেকে ফিরায়? যেই নামাজের ভিতরে দাঁড়ানোর পরে আপনি আল্লাহকে দেখতে পান, ওই নামাজে অবশ্যই আপনাকে আল্লাহ থেকে, অন্যায় থেকে ফিরায়। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। সবাই কি আল্লাহকে দেখতে পারে নাকি? কয় না, তা পারে না। নবীও বললেন সবাই আল্লাহকে দেখতে পারে না, কথা সত্য। যদি তুমি আল্লাহকে দেখার মতো সংকল্প তৈরি করতে না পারো, তাহলে কমপক্ষে এতটুক করো, আরে আমি আমার আল্লাহকে যদিও না দেখি, আমার আল্লাহ আমারে দেখে। আমার রুকু দেখে, আমার সিজদা দেখে, আমার দাঁড়ানো দেখে, দেখে দেখে আমার কি রাত শোনে কি শোনে না আমার আল্লাহ। এমন সংকল্প নামাজের মধ্যে তৈরি করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার নাম মুখলেসের খাতায় লেখা হইয়া যাইবে। আর তোমার নাম যদি মুখলেসের খাতায় লেখা হইয়া যায়, দুনিয়ার 800 কোটি মানুষকে গুমরাহ করতে পারলো শয়তানে, তুমি একা মুখলেসকে ধ্বংস করতে পারবে না। তিলাওয়াতের মধ্যে আল্লাহ, রোজার মধ্যে আল্লাহ, জিকিরের মধ্যে আল্লাহ, ফিকিরের মধ্যে আল্লাহ, মসজিদের মধ্যে আল্লাহ, মাদ্রাসার মধ্যে আল্লাহ, প্রত্যেকটা ইবাদতের মধ্যে আল্লাহ। এই সংকল্প যখন হবে আপনার ভিতরে, তখন হবেন আপনি মুখলেস। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যদি আল্লাহকে দেখো বলে এই সংকল্পে পৌঁছাইতে না পারো, কমপক্ষে কল্পনা করো আল্লাহ আমারে দেখে। এ যুবক, গুনাহ থেকে বাঁচতে হলে 3টে কথা মনে রাখতে হবে। কয়টা থাকবে? মনে থাকবে কয়টা কথা? 3টে কথা। গুনাহ থেকে বাঁচতে হলে 3টে কথা মনে রাখবা। 1 নম্বরে, যখন তুমি গুনাহ করো তাৎক্ষণিকভাবে তুমি চেষ্টা করে ভিতরে এই কথাটা নিয়ে আসতে হবে। এই দায়িত্ব আবার তোমার নিজের। এই কথাটা ভিতরে কল্পনা আনতে হবে, আমি যে গুনাহ করতেছি এই হালাতে হুবহু আমার আল্লাহ আরশে আজিম থেকে আমারে দেখতেছে। দেখে 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 কে? আল্লাহু আকবার। আমি গত বছর গিয়েছিলাম ফরিদপুর রাজেন্দ্র কলেজ এলাকায় মাহফিলে। কলেজের ওই মাহফিলের শেষে খানা দানা খাইয়া চলে আসবো। খানা পরিবেশন করতেছে একটা ছেলে, দাড়ি জায়গায় গজাইছে ফিসফিস একটু একটু। ছেলেটার মাথায় পাগড়ি, গায়ে তার সুন্দর সুন্নতি জুব্বা, পায়ে পরনে তার পাজামা, তার চাল চলন দেখে খেদমতে আমি মুগ্ধ হয়ে গেছি। অবশেষে আসার সময় ছেলেটা কয়, হুজুর মেহেরবানি করে আমি কোন জায়গায় থাকি একটু কদম দিয়ে বরকত দিয়ে যাবেন। আমি কইলাম চলো যাই দেখি। রুমের মধ্যে নিল, আমিও জায়গা থেকে নতুন ওয়াজ সংগ্রহ করলাম। নিজের ভিতরে একটা অবস্থা সৃষ্টি হয়ে গেল, আমি পাগল হয়ে গেছি। কলেজে পড়া ছেলেটার এই বুঝকে দিল। রুমের মধ্যে ঢুকে দেখি ছাদে সব জায়গা লেখা আল্লাহ দেখে। ও রং দিয়ে লিখে রাখছে আল্লাহ দেখে।
ওয়ালের গায়ে চতুর্দিকে লেখা আল্লাহ দেখে। যেদিকে তাকায় একা একা রুমে থাকলে অনেক প্রকার গুনাহ করা যায়, যায় কি যায় না? একা একা একটা যুবক ছেলে রুমের মধ্যে থাকলে অনেক প্রকার গুনাহ করা যায়। আরে গুনাহ যখন করবে চিতে শুয়ে করবে, তখন ছাদে দেখে আল্লাহ দেখে। ডাইনের দিকে তাকাইয়া গুনাহ করবে, ওয়ালের গায়ে দেখে লেখা দেখে আল্লাহ দেখে। বাম দিক তাকাইবে দেখে আল্লাহ দেখে। চিতে শুয়ে পায়ের দিক নজর করবে, ওয়ালের গায়ে লেখা আল্লাহ দেখে। চতুর্দিক যখন নজর পড়ে আল্লাহ দেখে, তখন তার ভিতরে কল্পনা এসে যায়, আতঙ্ক এসে যায়, আমার আল্লাহ যখন সব দিক দিয়ে দেখে, এর মধ্যে আমি কোন প্রকার গুনাহ করব যে সেইটি আমার আল্লাহ দেখে না। সুদ খাওয়ার সময় কল্পনা করো, এ সুদের টাকা হাতে নেওয়ার সময় আল্লাহ দেখে। কথা কয় না? দেখে দেখে দেখে। এত বললাম, সুদ খাওয়ার সময় আল্লাহ দেখে, সুদ দেওয়ার সময় আল্লাহ দেখে। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক নিজে বলেন, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। দুনিয়ায় যত গুনাহ আছে তার মধ্যে সবচাইতে পাওয়ারফুল গুনাহ কতগুলো, তার মধ্যে অন্যতম গুনাহ হলো সুদের গুনাহ। আল্লাহ কয়, যারা সুদ খাওয়ার সুদ দাও, তোমরা জারু মানে ছেড়ে দাও। জারু মা বাকিয়া মিনার রিবা, এই পর্যন্ত যা খাইছো বোঝো নাই, আজকের ওয়াজের আগে এই পর্যন্ত যা দিয়েছো ওয়াজের আগে বোঝো নাই, আমি আল্লাহ ধরে নিলাম তুমি বোঝো নাই, তুমি না বুঝেই খেয়েছো এবং দিয়েছো। আজকের আগ পর্যন্ত যা করেছো আমি এক্ষুনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেব, এখনই ক্ষমা করে দেব। জারু তবে ছেড়ে দিতে হবে, মুখে আস্তাগফিরুল্লাহ পড়লে হবে না। মুখে আস্তাগফিরুল্লাহ পড়বা, আবার তলে তলে সুদে কারবার করবা, ওই আস্তাগফিরুল্লাহর 5 পয়সার দাম নাই। তওবা বারলাম সুবহানার কাব দিল পুরা জৌকে গুনাহ, তওবা বারলাম সুবহানার কাব দিল পুরা জৌকে গুনাহ, মাসিয়াত রা খান্দামি আয়াত যে ইস্তিগফারে মা। মুখে তওবা তওবা, হাতে তাসবিহ, সেই গুনাহ তোমার মুখ ভরে হাসে। কত বড় বাটপার গুনাহ করে আর আস্তাগফিরুল্লাহ পড়ে, বিড়িটি টানে টানে টান দিয়েও কয় আস্তাগফিরুল্লাহ, দাড়ি চাষে আর কয় আস্তাগফিরুল্লাহ, সুদের টাকা হাতে নেয় আর কয় আস্তাগফিরুল্লাহ, ঘুষের টাকা হাতে নেয় আর কয় আস্তাগফিরুল্লাহ। আছে না নাই? আরে এই আস্তাগফিরুল্লাহ আর 5 পয়সার দাম নাই। আস্তাগফিরুল্লাহ জবানে না, আস্তাগফিরুল্লাহ অন্তরে বানাও। আল্লাহ কত বড় গুনাহ করছি শুনলে আপনার মাথায় বাস পড়বে। আল্লাহু আকবার। আল্লাহ কয়, যারা সুদে কারবার করেছো, জারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হও, যদি মুমিন হও তাহলে ছাড়ো, আর যদি না ছাড়ো তাহলে মুমিন থাকবা। কথা কোন বোঝেন নাই? কথা মোমেন হলে ছাড়ো, আর না ছাড়লে মোমেন থাকবা না। মোমেন না থাকলে কি হয়? কাফের হয়। কি হয়? যদি তুমি না ছাড়ো, ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক নিজেই বলেন, এটা হাদিস না, আমার উক্তিও না, তরজমা খুঁজে দেখবেন। যদি মিথ্যে কথা বলি এক্ষুনি এসে আমার জুতা দিয়ে পিটাইবেন। আল্লাহ কাইফা ইল্লাম তাফআলু, যদি সুদে কারবার ছাড়তে না পারো, লেন ও দেন, লেন ও খানি, খালি খাওয়ার নাম সুদ খাওয়া, সুদে গুনাহ না, দেওয়াও সুদে গুনাহ। আল্লাহ আমরা সুদ কি অত সুহি দেই নাকি? বিপদে ভরিয়ে দেই। কি বিপদে পড়ছো? বাড়ির পাশে 10 কাঠা জমি বিক্রি হয়ে যাচ্ছে, এ না নিলি ভাড়া তো কঠিন। বাড়ির পাশে জমি ইজ্জত থাকে না, সেই জন্য ব্যারাকের থেকে 5 লাখ টাকা লোন আনছি। আল্লাহকে এইটি তোমার বিপদ হলো। সুদ দেওয়া যায় তোর কোন সময়? শোন, অভাবের তাড়নায় বেচার কিছু নাই, কর্জ পাইস না, কেউ দেয় না, ভিক্ষা খয়রাত পাইস নাই, এই নদী দিয়ে একটা মরা গরু, একটা মরা শুয়োর বেঁচে যাচ্ছে, তোর জান বাঁচানোর জন্য এই মরা শুকরের গোশত যে সময় খাওয়া হালাল হবে, ওই রকম বিপদে পড়লে তোদের তুই যদি কের কাছে টাকা চাইলে সুদ ছাড়া দেয় না, সেই সময় তোর সুদের পর টাকা আনা যায়, তার আগে না। দালানে সাত দিবা সুদে কারবার, দোকানে পুঁজি বাড়াবা সুদানো, সুদের পর টাকা আনো, জমি কিনবা সুদের পর টাকা আনো, ইন্ডাস্ট্রিজ করবা লোন আনো ব্যাংকের থেকে, এ সবই সুদ। এক জায়গার খাওয়াও যে পরিমাণ গুনাহ, দেওয়াও সে পরিমাণ গুনাহ। ছেলের মুসলমানি অনুষ্ঠান করি, ব্যারাকের থেকে 1 লক্ষ টাকা গরু একটা কিনে মুসলমানি অনুষ্ঠানে জবই দিয়ে কাটিয়ে কুটিয়ে খাওয়াইয়ে কালেকশন করছেন 2 লাখ টাকা।
খুশিতে যে 5 কিলার ব্যবসা কি করব, মোটে একটা ছেলে মুসলমানি দিয়ে 1 লাখ টাকা লাভ, আর একটা ছেলে থাকলে তো আর 1 টাকা পাতাম, কি করব, নিজে আর একবার নেবো নি মুসলমান, ভালোই তো একটা ব্যবসা। শয়তান বুড়ো দাতাল এ আছে না নাই, কথা কর না কেন, এই আকাম আছে না নাই? ছেলের বয়স 27 হয়ে গেছে, মুসলমানি জায়গা খালি টাকার অভাবে। কি টাকা? অনুষ্ঠান করতে হবে 3 দিন ব্যাপী, আজ দেখাই কাল না চুরি করতে করতে বিয়ের কথা, চতুর্দিক দিয়ে বিয়ের প্রস্তাব আসছে, সেই সময় ছেলেদের মুসলমানি। এরপরে ব্যারাকেতে 2 লাখ টাকা, গ্রামীণ ব্যাংকেতে 2 লাখ টাকা উঠে গেল, এই অনুষ্ঠান করো। এই সমস্ত জায়গা সুদ দেওয়া ও খাওয়া একই রকম গুনাহ, কোনো পার্থক্য নাই। আল্লাহ কয় যারা সুদী করবার শাস্তি বারিশটায় জেনে নে, ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য রেডি হও। তোমার সাথে আল্লাহ যুদ্ধ করবে কে? কতক্ষণ কে? সুদখোর সুদদাতার সাথে যুদ্ধ কে করবে? ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এবং আল্লাহর রাসূল যুদ্ধ করবে। এই দুইজন যুদ্ধ করবে, পারলি চলে আয়। আমার নবী তো মানুষ, নবীরে দাঁত ভেঙে ফেলাইতে পারো, উহুদের মাঠে হেলমেট ভেঙে মাথার ভিতরে ঢুকাই দিতে পারো, তায়েফের ময়দানে মাঝে রক্তাক্ত করতে পারো, আমার আল্লাহর কিছুই করতে পারবে না। কতক্ষণ ঠিকই ঠিক না? আর নবীর পক্ষ হয়ে আল্লাহ যুদ্ধ করবে। আল্লাহর যুদ্ধের জন্য বিমান লাগে না, রকেট লাগে না, বোমা লাগে না, কোনো হাতিয়ার লাগে না। ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ ইচ্ছা করলে শুধু কাপনুন পেশ খুন, এই 2টা অক্ষর বলবে, সঙ্গে সঙ্গে তোমার যুদ্ধ ফিনিশ। ঠিক না? আল্লাহ যুদ্ধ করবে। এই দেশে যত ইরি দানার যত ফসল, সব ফসলের জন্য দোয়া করা বড় কঠিন। প্রত্যেকটা ফসলের ভিতরে সুদে টাকা আছে। কতক্ষণ আছে? হাজারে হাজার টাকার সাথে 1 মণ ধান, হাজারে হাজার টাকার সাথে 1 মণ পেঁয়াজ, হাজারে হাজার টাকার সাথে 100 টাকা, এইভাবে বাড়ায় বাড়ায় নিচ্ছ, যেগুলো সব সুদে কারবার। ফসলের জন্য যে দোয়া করব, এ দোয়াও করা বিপদ হয়ে গেছে। ফসলের জন্য দোয়া করলে সুদের পক্ষে দোয়া হয়, আর সুদ হলো হারাম। হারামের উন্নতির পক্ষে যদি দোয়া করা হয়, ঈমান নষ্ট হইয়া যায়। বড় বিপদে বলে ইমাম সাহেবরা। এই জন্যই আমি ইমামতি নেই। ইমাম সাহেবের কাছে এসে মুসল্লিদেরকে হুজুর দোয়া করে, আমার ছোট মেয়েটা ব্যারাকের অফিসার হয়েছে, মোটরসাইকেল পাইছে। ছোট মেয়েটা ব্যারাকের হেড সার হয়েছে, মোটরসাইকেল পাইছে। এই যে 20 কেজি জিলাপি আসরের পরে। আসল দোয়া করলে কি দোয়া করা লাগবে কোন তো? আল্লাহ এই চাচার মেয়েটার চাকরি ছুটোই দাও, তার মোটরসাইকেল ছুটোই দাও, আল্লাহ তার কর্তার সাথে ঘরে বসাও। এই কলি ইমামের চাকরি থাকবে, মহা বিপদে পড়িয়া যায়। আমি ওই বিপদের মধ্যে যাই না। আল্লাহু আকবার। 5000 মণ চাউল গোটা উড়ে স্টক কইরা বাজারে চাউল সংকট বাধাই দিয়ে আইসে কয় হুজুর দোয়া করে আটকাইছি। এই জায়গা যদি চাউলের দাম বাড়ার পর ওই ব্যাপারীর পক্ষে, ব্যবসায়ীর পক্ষে দোয়া করা হয়, ইমান নষ্ট হইয়া যাইবে। স্টক কইরা, এভাবে আরবিতে বলে এদ্দেখার, এগুলো জমা কইরা, বা ইংরেজিতে যেন কি কয়, মাল আটকায় রেখে সিন্ডিকেট, সিন্ডিকেটের পক্ষে করলে ইমান নষ্ট হয়ে যাবে। তুমি একা ব্যবসা করিয়ে তুমি কোটিপতি হবা, আর হাজার হাজার মানুষের কষ্ট হবে। কাজে এ জায়গা দোয়াগুলি চাইলে কি দোয়া করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন চাউলের দাম কমায় দাও, সবাই যেন সহজে কিনে খেতে পারে। এই কলি শিল্পপতিকে আর হুজুরের ইমামতিতে রাখবে। বড় বিপদে পড়িয়া যায়। ও দোস্তরে ওয়া দারুমা বাকিয়া মিনার রিবা, সুদের পক্ষে দোয়া করা জায়েজ নাই। সুদের প্রতিষ্ঠানে যারা চাকরি করে, নাম কইলাম না কোন কোন জায়গায় সুদ আছে, জানেন না কেউ, এমন নাই। বোকা সাজলি চলবে না, কিয়ামতে যাই আল্লাহ আপনারে অ্যারেস্ট করবে। আপনি সে জায়গায় সহজ সরল সাজবেন, আল্লাহ আমি সোজা মানুষ, আল্লাহ আমি সোজা মানুষ, আমি রুকু দিলিও সোজা। সবাই তো রুকুতে টুকু জুয়ার, আমারই এত বড় বেসে ফেলাই দিলে আল্লাহ কয় সোজা। তুমি এত সোজা, তাই 14টা ছেলে মেয়ে বানাইলে কি? তুমি এত সোজা, 200 বিঘা জমির মালিক হইলা কি করে? ফাজলেমি বাদ দাও। হে বন্ধু সাবধান, সুদের প্রতিষ্ঠান কোন কোন জায়গা আছে জানতে কাহারও বাকি নাই।
সুদের প্রতিষ্ঠানে চাকরি কইরা, সুদের প্রতিষ্ঠানে চাকরি কইরা যদি বেতন খায়, বেতন আনে, ওই বেতনের টাকা দিয়া যদি কুরবানির ভাগই থাকে, তাহলে বাকি 6 ভাগীদের কুরবানিও তার কারণে বাতিল। সুদের প্রতিষ্ঠানে চাকরি কইরা, জেনুইন ডিউটি কইরা সলিড টাকা নিয়েছে, বেতনের টাকা, একটা ঘন্টাও কামাই দেয় না, ডিউটিতে ত্রুটি করে নাই, খুশিতে বাগ বাগ, হুজুর আমি ডিউটিতে ফাঁকি দিই না, আমি ন্যায্য ডিউটি করে পরিশ্রমের পর টাকা এনেছি। তুমি কিসের পরিশ্রম? তুমি শুকর পাইলে টাকা কিনে কামাই করে নিয়েছো, শুকর পালছো, শুকর পালা চাকরি করছো, শুকর পালা চাকরির পর বেতন খাইছো, সেই টাকা হালাল। মদ বেচা টাকা হালাল না, বিড়ি বেচা টাকা হালাল না, গাঁজা বেচা টাকা হালাল না। এবার ডিলারি করো যারা, সাইরা দাও, ওর থেকে যে কামাই করে যে পয়সা কামাই করবা, ওইটা ওই পয়সা খাইয়ে যে সন্তান জন্ম দিবা, ওগুলো জীবনে কোনো দিন ভালো হবে না। জন্মের সময় যার বিসমিল্লাতে ভুল, ও ছেলে নবীর সরা করে না কবুল। তুমি গাঁজায়া বা ফেন্সিডিল হিরোইনের ব্যবসা করো, তোমার দাও ওই রকমই হবে। সুদে কারবার মোটে করবো না। সুদের প্রতিষ্ঠানে চাকরি কইরা ওখান থেকে বেতন এই না, ওই বেতনের টাকা দিয়ে হজ করলে ওই হজ হবে না। ওই টাকার উপরে জাকাত, ও টাকা যদি লাখ লাখ টাকা হয়ে যায়, ও টাকার উপরে জাকাত ফরজ হয় না, ও টাকার উপরে কুরবানি ওয়াজিব হয় না। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, জারুমা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফা ইন লাম তাফআলু ফাআদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। তার তাড়াতাড়ি জেনে নাও, আল্লাহ রসুলের সাথে কিন্তু তুমি যুদ্ধ করতেছো। আল্লাহ রসুলের সাথে কেউ যুদ্ধ করে টিকতে পারে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রিবা সাবউনা জুজআ, সুদ খাইলেও দিলে, সুদ খাইলে এবং দিলে 70 প্রকারের গুনাহ। জোর হলো না? কয় প্রকার? মস্ক করেন, কয় প্রকার? 70 প্রকারের গুনাহ। তার ভিতরে নাম্বার 1 হারবুম বিল্লাহি ওয়া রাসূলিহি, 1 নম্বর গুনাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করা। তারপরে 2 নম্বর, 3 নম্বর, 6 নম্বর, 10 নম্বর, 20 নম্বর, 50 নম্বর, 60 নম্বর, 69 নম্বর, লাস্টে 70 নম্বরের যে গুনাহটা, সেইটা হলো ওয়া আইসারুহা আইয়ান কিহার রাজুলু উম্মা, সুদখোর এবং সুদদাতা এই দুইজনই সে নিজের মায়ের সাথে জিনা করে। নাউজুবিল্লাহ পর্যন্ত শেষ না? কাজ আছে ছাড়তে? বলেন ছাড়তে? ওর ভিতরে যাব না, কে মরে যাব। তবু এমন কোন চরিত্রহীন, এমন কোন দুঃসাহসী আমার গোপালগঞ্জে কমপক্ষে, আমার বাংলাদেশে কমপক্ষে আমার জানা মতে পয়দা হয় নাই যে তার মাকে ধর্ষণ করতে পারে। যত অন্যায় করুক, কুকুরের সাথে জিনা করে, ছাগল গরুর সাথে জিনা করে, মায়ের সাথে ধর্ষণ করা, এরকম দুঃসাহসী চরিত্রহীন যুবক এখনো পয়দা হয় নাই। কিন্তু যারা সুদে কারবার করতেছো, দাড়িওয়ালা, টুপিওয়ালা, তবলিগওয়ালা, চরমুনাইওয়ালা, নামাজি, মসজিদের সভাপতি, সেক্রেটারি, মুতাওয়াল্লি, যারা সুদে কারবার করতেছো, প্রত্যেক 1 টাকার বিনিময়ে সাহাবায়ে কেরাম বলেন, হুজুর কয় টাকায় কয়বার জিনার গুনাহ? হুজুর বলেন, আর রিবা বিদিরহামিন কাসিতু ওয়া সালাসিনা জিনিয়া, 1 টাকা পরিমাণ সুদ খাইলেও দিলে আল্লাহ রসুল বলেন আপন মায়ের সাথে 1 টাকায় 36 বার জিনার গুনাহ লেখা। এ যে কি খাটনির কাজ তা তো জানেন না। কয়টা টাকা দিয়ে খালি সমালোচনা করেন। আপনারা চাদর গাইতে বসে, আমি আইছিলাম সাজিয়ে বুঝে, নেটারটা খোলা লাগতেছে, সব গামিয়ে গেছে মাথা। আল্লাহ যদি আমল করতে পারেন তাহলে আমিও ধন্য, আপনারাও ধন্য। খাড়াভাবে ডেবে যাব মাটির নিচে না খাইয়ে, তবুও সুদে হাত দেব, সুদ খাবো, সুদ দেব। আল্লাহ নবী বলেন, এই মাস চলতি মাসের নাম রজব মাস। আমার নবী এই মাসে মেরাজে গেছিলেন। সত্য না মিথ্যা? স্বপ্নে না সরাসরি? স্বপ্নে না সরাসরি? সরাসরি গিয়েছিলেন। জান্নাতও দেখেছেন, জাহান্নামও দেখেছেন। জাহান্নামের ভিতরে ঢুকে দেখে, হুজুর বলেন, বারার তুলাইলেতা উসরিয়া বিবি কওমিন বুতুনুহুম কাল বুয়ুত। এই মেরাজে রজব মাসে আমি আরশে আজিমে গিয়েছি, আল্লাহ পাকের কাছে সাক্ষাৎ করিয়েছি। আমি জান্নাতুল ফেরদাউস দেখছি, 8টা জান্নাত দেখছি, 7টা জাহান্নাম দেখছি। আমি ওয়াইল দোজখের মধ্যে ঢুকছি, ঢুকে দেখি এক শ্রেণীর মানুষের পেট বিশাল বিশাল বড় বড়। বুতুনুহুম কাল বুয়ুত, বাইতুন মানে ঘর, বাইতুনের বহুবচন বুয়ুত। তাদের পেট বড় বড় গোডাউনের মতো।
মানুষের চাইতে পেট বড়। এই পেট খালি ঢোলের মতো, ভিতরে ফাঁকা না। ফিহাল হাইয়াত। আল্লাহর কসম, নবী যদি মিথ্যাবাদী হয় তাহলে আমিও মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ। আমার নবী মিথ্যে কথা বলে? খুঁজে দেখবেন, হাদিসের মধ্যে আছে, মিশকাত শরীফের মধ্যে সম্ভবত পাইবেন হাদিস, সে আছে তার সব বড় কিতাবের মধ্যে আছে। হুজুর বলেন, আমি দেখছি এই মানুষগুলোর পেট বিশাল বিশাল সাপ দিয়ে ভরা। সাপ, খালি সাপ আর সাপ, পেট ভরা সাপ। কিভাবে বুঝলেন? কয় তুরামিন খারিজি বুতুরিহিম, পেটের মধ্যে সাপ, তা আবার বাইরের থেকে দেখা যায়। এমন ভাবে বডি বানানো, পেট ভরা সাপ, তা বাইরের থেকে দেখা যাচ্ছে। সাপে চুপ করে বসে নাই, ওই সাপে যাইয়া বারবার কলিজায় দংশন করতেছে। এক একটা কামড় দেয়, এক একটা সাপে লোকটা লাফ দিয়ে উঠে 70-80 গজ করে উঠে যায়, আবার পড়ে যায়, আর একটা সাপে কামড় দেয়, এমন ভাবে কামড়াইতেই আছে। আর লোকটা চিৎকার মেরে বলতেছে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না আমাল সালিহান ইন্না মুকিনুন, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আল্লাহ সচক্ষে দেখেছি, মাওলানা নাসির সাহেব আমাদের এলাকার বক্তারা বহুত চিল্লা পাল্লা করে, গলা ফাটাইয়া বহুত করে বুঝাইছে, কথায় কান দেই নাই, লক্ষ্য করি নাই, বুঝি নাই, সত্য বলে মানতেও পারি নাই। এখন তো দেখি সামিনা ওয়া আবসার, রব্বানা আবসারনা ওয়া সামিনা, এই দেখতেছি এবং সচক্ষে দেখতেছি, কান দিয়ে শুনতেছি, সবগুলোই দেখতেছি। আল্লাহ রব্বানা আখরিজনা মিনহা, আর একটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও, ফাইন উদনা ফাইন্না জালিমুন, যে অন্যায়ের কারণে এর ভিতরে এই বিপদে পড়েছি, এই অন্যায় যদি পুনরায় দ্বিতীয়বার করি তাহলে জালেম বলে তুমি আমাকে যে বিচার করবা কথা বলবো না, মেহেরবানি করে আর একটা বার পাঠিয়ে দাও। এই লোকগুলো চিল্লাইতে আছে, এই বলে চিল্লাইতেছে, আর একটা বার বের করে দাও। এখন চোখে দেখছি, সব কিছু বুঝছি। না আমাল সালিহান, আমরা নেক আমল করবো, কুন্না গায়রুল্লাযী নামাল, যে আমল করতাম তা বাদ দিয়ে ভালো আমল করবো। আল্লাহ আর একটা বার পাঠিয়ে দাও। আল্লাহ একটা কথা আরো জবাব দেয় না, চিল্লাইয়ে যাইতেছে। নবী পাক বলেন জিবরাইলকে, ও জিবরাইল, এই মানুষগুলো কারা? এরা এমন ভাবে চিল্লায়, আল্লাহ আর কি কুদরতি কলিজায় একটু মায়া হয় না? এদেরকে একটা জবাব কেন দেয় না? জিবরাইল নবীকে জবাব দিলেন, আল্লাহর নবী, আল্লাহ পাক এত তাড়াতাড়ি জবাব দিবেন না, এদেরকে জবাব দেবে প্রত্যেক 70 লক্ষ বছর পরে একবার জবাব দেবে। 70 লক্ষ বছর চিল্লানোর পরে একটা জবাব দেবে। জবাবটা কি? আয়াতের মধ্যে বলেন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। চুপ, ইকসাউ বলে থাক, লা তুকাল্লিমুন, আমার সাথে কথা বলতে হবে না, আমার সাথে কোনো কথাই হবে না। ইকসাউ আলাম ইয়াতিকুম নাযীর, তোদের কাছে কি ভীতি প্রদর্শক যায় নাই? মাওলানা নাসির যায় নাই, তাবলীগের আমির সাহেব যায় নাই, হাবিবুর রহমান সিদ্দিকী যায় নাই, আরে চরমুনার বিশ্বাস কি যায় নাই, আরে টাকের হাটের হযরত মাওলানা দেলোয়ার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কি যায় নাই, দেশের উলামা ইকরাম কি তোদের কাছে যায় নাই? আলাম ইয়াতিকুম নাযীর, তুমি তখন বলবা ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, আল্লাহ এসেছিল, আমরা তাদের কথা খাই নাই, এখন বুঝছি সব ফেরত দাও। আবার 70 লক্ষ বছর পরে চিৎকারের পরে আবার আল্লাহ পাক বলবেন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, কথা বলবি না। কত ওয়াজ করা হলো, কথা কানে দাও নাই, হাসি খেলে উড়াই দিয়েছো, কথারে গল্প গল্প মনে করেছো। এখন ভালো করে ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকনিজুন, যা জমা করেছিস চাখ, খাইতে থাক। যুকু মানে চাইখে দেখো। আরে এদিক তাকান, চাখা, চাখা কয় না? এই লবণ হয়েছে কিনা তরকারিতে একটু মুখে জিহ্বা দিয়ে চাখে না? আমাদের দেশে এগুলো ঠাট্টার সুরে জায়গায় জায়গায় বলে, চাখো, এখন মজা চাখো, আকাম করছে, এখন মজা চাখো, এই কয় না আমাদের দেশে? আল্লাহ সেই ভাষাটাই ব্যবহার করবেন, ফাযুকুল আযাব, আযাবরে চাখে দেখ, মজা কারে কয়? নবী পাক বলেন, জিবরাইল মানে হাউলাই ওয়া মা শানুহুম, কোন দোষে এরা কারা, এরা কারা, কোন দোষে এই গজব তাদের উপরে চাপছে? জিবরাইল বলে, হাউলাই উম্মতু, সবই আপনার উম্মত, অন্য নবীকে, অন্য কোনো নবীর উম্মতকে আপনাকে দেখানো হচ্ছে না, যত যা দেখানো হবে সব আপনার উম্মতের, আপনার উম্মতের অবস্থা আল্লাহ অ্যাডভান্স করে এগুলো করে দেখাইতেছে। এদের দোষ কি রে জিবরাইল বলো? জিবরাইল বলবেন, হাউলাই আকিলাতুর রিবা, এরা সুদখোর। এরা কি খোর? দরকান কি খোর? সুদখোর, সুদে কারবার করছে, সুদ দিয়ে শেয়ার খাইছে,
প্রত্যেক টাকায় 100 পয়সা, 100 পয়সার প্রত্যেক পয়সায় এক একটা করে সাপ হইছে। এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকায় কত সাপ সব তোমার পেটের মধ্যে কামড়াইতে আছে, চিৎকার মারতে তালে আসো। ও যুবক, আল্লাহ নবী মেরাজে যে দেখে আসছে, সাবধান সতর্ক হয়ে যাও। নবী পাক বলেন, আমি জাহান্নামের ভিতরে একটু আগায় দেখি একটা রক্তের দরিয়া, একটা রক্তের সাগর, একটা রক্তের সাগর। কিসের সাগর? রক্তের সাগর। ভালো করে মনে রাখেন, একটা রক্তের সাগর। ওই রক্তের সাগরের ভিতরে দেখি একটা লোক ঢেউ খাইতেছে, হাবুডুবু খাইতেছে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত ঢুকে যাচ্ছে, আর নাক দিয়ে কান দিয়ে চোখ দিয়ে বের হচ্ছে। লোকটা কোনো মতে বাসে মরে করতে করতে কিনারের দিকে আসতেছে। কিনারে আবার একটা লোক বিশাল বিশাল বড় বড় পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। এই পাথরগুলো আবার আগুন জ্বলতেছে, এরকম পাথর। রক্ত শুধু সাধারণ ঠান্ডা রক্ত নয়, ও রক্তের ভিতরে আগুন জ্বলতেছে। এই গরম উত্তপ্ত রক্তের সাগরের ভিতরে হাবুডুবু খাইতেছে। লোকটা কিনারে যখন ওঠে ওঠে ভাব, কিনারায় একটা লোক দাঁড়াইয়া, তার সামনে পাথর গাদি মারা, স্তূপ করা পাথর, ওই পাথর দিয়ে তার নাক মুখ জড়ায় মেরে দেয়। কিনারা উঠে উঠে ভাব, এই সময় পাথরের আঘাতে আবার যেখান থেকে আসছে সেখানে চলে যায়। ঘটনাটা হাদিসের মধ্যে নবী পাকের একটা স্বপ্ন হিসেবে হুজুর বলছেন। পরে মেরাজে যাইয়া সরাসরি জাহান্নামে দেখে আসছেন। কিনারে আসতে যায়, পাথর মেরে আঘাত করে ফিরাইয়া দেয়। কিনারে আসতে যায়, পাথর মেরে আঘাত করে ফিরাইয়া দেয়। জিব্রাইলকে নবী বললেন, জিব্রাইল, এই লোকটার দোষ কি, তারে কেন উঠতে দেয়া হচ্ছে না? জিব্রাইল জবাব দিলেন, এই লোকটা আপনারই উম্মত। ওহো, সে লোকটা হলো ওহু ওহু আকিলুর রুসা। ওই লোকটা ঘুষখোর। ওই লোকটা কন্যা কি খোর? ঘুষখোর।